আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা কিন্তু সবাই খালি বলেন রোহান ভাই ব্লগ দেন। সো ভাবলাম যে আজকে আমি ব্লগ করব। এন্ড একটা কথা, আজকে আমি কিন্তু আমার আইফোন 17 প্রো ম্যাক্স দিয়ে ব্লগ করবো। আমি কোনো ক্যামেরা ট্যামেরা ঝামেলা চাই না। আর মেইন কথা, বরাবরের মতোই প্রত্যেকটা ব্লগই আমাদের ট্রেডিং রিলেটেডই হয়। তো আজকেও আমরা ঘুরবো, অনেক ভিউ দেখবো, অনেক সুন্দর সুন্দর। কারণ আমি আছি এখন আর্মেনিয়াতে। ঠিক আছে, আর্মেনিয়াতে এখন বাজে মেবি এখন বাজে সকাল 8টা। ঠিক আছে, তো 9টার সময় আমার গাড়ি আসবে and আমরা সুন্দর সুন্দর কয়েকটা ইউনেস্কো দ্বারা স্বীকৃতি পাওয়া সবচেয়ে বেস্ট বেস্ট ভিউয়ে আমরা যাব। এটা আপনাদের সাথে শেয়ার করব, প্লাস আমরা ট্রেডিং করব। মানে ফুল ডে একটা জার্নি আপনারা দেখতে পারবেন। দেখা মনে হইতেছে না যে আসলে খুব ঠান্ডা, আর বাতাস দেখতেছেন আমার চুল উড়ে গেছে গা। এখন তাপমাত্রা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস। এখন খুব সম্ভবত 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বিশ্বাস করেন আমার হাত জমে গেছে, এত ঠান্ডা। কিন্তু এখনো বরফ আসলে পড়া শুরু হয় নাই, কারণ হচ্ছে বরফ পড়বে হচ্ছে নভেম্বরের শেষের দিকে, এখন নভেম্বরের মিডল। ব্লগ শুরু করার আগে আমি আপনাদের একটা কাহিনী শেয়ার করি, যেটা আমার সাথে আজকে সকালে ঘটছে। হ্যাঁ, আমি আমার টেলিগ্রামে কাহিনীটা অলরেডি শেয়ার করছি, তারপর আমি ব্লগেও শেয়ার করি। সেটা হচ্ছে মানে সারাদিন জার্নি টার্নি কইরা কালকে আমরা অনেক জায়গায় ঘুরছি এন্ড কন্টিনিউয়াস প্রত্যেক দিনই ঘোরাঘুরি করা হবে। এন্ড সারাদিন ঘোরাঘুরি কইরা টায়ার্ড হয়ে আমি ঘুমিয়ে পড়ছিলাম মনে হয় 8টার দিকে, 8টা 9টার দিকে রাত্রে। খুব ঠান্ডা, যাই হোক 8টা 9টার দিকে ঘুমিয়ে পড়ছিলাম এন্ড মানে রাত্রে না খেয়ে ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠছি ভোর 6টায়। তো তখন সূর্য উঠে নাই। আমি রাস্তায় হাঁটতে বাইরেছি, এই যে এই জায়গাটায় ওইদিকে একটা একটা পাউরুটির দোকান আছে। মানে এখানকার ট্রেডিশনাল পাউরুটি ওরা হ্যান্ডমেড বানায় আর কি। ব্যাকগ্রাউন্ড অনেক নয়েজ, আমি তো একটু চিপার দিকে যাইতে পারি কিনা। আমি মূলত পাউরুটি কিনতে গেছি। এখন পাউরুটি কিনতে যায় রাস্তায় একটা আর্মেনিয়ান বেড়া আর কি, টাকলা, আমার আর্মেনিয়ান ভাষায় জানি কি বলতাছিল। আমি বলছি যে ইংলিশ। এখন হালা একটু একটু ইংলিশ জানে। হালারে কইতাছি যে অনেক ঠান্ডা, ওই কইতাছে যে আসলে অনেক ঠান্ডা। এখন আমার সাথে কথা বাড়াইতেছে। মানে আমি গেতাছি পাউরুটির দোকানে, ওই হালা আমার পিছে পিছে হাইটা আইতাছে। হালা আমারে কইতাছে যে আসলে ঠান্ডার থেকে বাঁচার জন্য ইউ শুড হ্যাভ সেক্স। ঠিক আছে, মানে কইতাছে সেক্স করলে নাকি গরম করে। এটা কই হাসতাছে। আমি কইছি কথা ঠিক। এখন আমারে কইতাছে, মানে আমারও প্রপোজ করতেছে তুমি সেক্স করবা নাকি। এখন আমি তো বিভিন্ন দেশে গেছি, এখন বিভিন্ন দেশে বিভিন্ন রকম দালাল থাকে। ঠিক আছে, মানে আপনারা জানেন কিসের দালাল। ওরা হচ্ছে মানে জিগায় টিগায়। আমি ভাবছি ও দালালি হবো। আমি তো ওরে ইগনোর করে যাইতাছি, ও আমার অফার করতেছে। আমি কইছি নো। হালাই অনলি 5 মিনিট। অনলি 5 মিনিট, অনলি 5 মিনিট। আমার সাথে চিপাই চলো, আমি তোমার চুষে দিব। আমার আমি চোখ খেয়ে গেছি লিটারেলি। যে ও কইতে পারতো যে আমি তোমার মেয়া দিব, তোমার মেয়া চুষে দিব, কিন্তু এই শালাই চুষে দিব। চিপাই চলো 5 মিনিটে তুমি কি পছন্দ করো? তুমি কি পছন্দ করো চুষতে নাকি তুমি পছন্দ করো চুষাইতে? আমি কই what the fuck? হালায় ও আমারে অফার দিতেছে যে তুমি চিপাই চলো, তোমার আমি চুষে দিব। আমি কই ভাই শোনো, আমারে 3বার কইছি সরি, আমি অন্য মেয়েদের প্রতি ইন্টারেস্টেড। আমি তো ছেলে, আমি গে না। শালাকে কোনো সমস্যা নাই, শীতের থেকে বাঁচতে হলে একটু ওয়ার্ম আপ করতে হয়। আমি কই হোয়াট দ্য ফাক। হালারে 3বার সরি কর পরে আমি সুন্দর করে ক্ষমা, 2টা হাত জোর করে ক্ষমা, আই এম নট ইন্টারেস্টেড কইয়া আমি যে দোকানের ভিতরে ঢুকে পড়ছি। এই হলো কাহিনী। এই ছিল আমার লাইফের ফার্স্ট গেইশ এক্সপেরিয়েন্স। এই হালা একটা পাক্কা গে আছিল। 9টার সময় আমাদের গাড়ি আসবে, আমরা গাড়িতে যাব। এন্ড এখন টাইম যদি আমরা দেখি 8টা 5 বাজে। আমরা হচ্ছে 9টার দিকে বেরোবো। তারপর আজকে কি বার? আজকে শুক্রবার। রিয়েল মার্কেট যখন আমাদের কটেক্সে খুলবে তখন আমরা ট্রেড করব। সো ট্যুরের জন্য এটা হচ্ছে আমাদের গাড়ি। সো এই গাড়িতে করে আমরা যাব। ফাইনালি কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে এসে পড়ছি। ওইটা হচ্ছে ডেস্টিনেশন, আমরা ওই উপরে উঠবো। কথা হইতেছে এইসব জায়গায় এলে এত হাঁটার লাগে। আজকে চোদন খাইতে হবে যা বুঝতেছি, বাট এইটার যে পিসের যে ভিউটা উপর থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর। ওই পাশে মাউন্ট ফুজির মতো একটা পাহাড় আছে, পাহাড়টার নাম জানি না আমি। বাড়িটা অনেক উঁচা, একটা না 2টা পাহাড় আছে, বাট অনেক উঁচা। আমরা উপরে যাবো, উপরে যে আমরা ট্রেডও করবো, ভিউও দেখবো। মেন কথা হচ্ছে এটা বলতেছে আমারে যে মানে এটা ওদের ট্রেডিশন, একটা উইশ কইরা
এটা উড়াই দিতে হবো। আমি উইশ করতেছি উপরে যায় যাতে ট্রেড করলে আমার প্রফিট হয়, সেইটাই উইশ। ওকে, তো আমরা উপরে যাই দেই। তো গাইজ একটা চুদলিং পং হয়ে গেছে, সেটা হচ্ছে এনকার যে মেইন ভিউটা দেখতে পারতেছেন কিনা, অনেক উঁচা যে পাহাড়টা আর কি, এনকার মানে এটা সর্বোচ্চ। সাথে আরেকটা আছে এটার পাশে, দুইটা আর কি, ঠিক আছে। সাওয়া কুয়াশায় রেখে গেছে, এটা হইলো। আর এটা হচ্ছে চার্জ। আর্মেনিয়া কান্ট্রিটা হচ্ছে অনেক ওল্ড, মানে অনেক ওল্ড খ্রিস্টান কান্ট্রি। এটা ওদের ট্রেডিশন অন্যরকম। এখন কথা হচ্ছে এই ভিউটা দরকার ছিল, এটা মিসিং। হয়তো বেশি আগে এসে পড়ছি এইটা। এখান থেকে সুন্দর ভিউ, সুন্দর। সো আনফর্চুনেটলি আমি ভিতরে যে ভিডিও বানাতেছিলাম, তাই এগুলো অনেক প্রাচীন, অনেক পুরান, পুরো চার্চটাই পুরান আর কি, মানে অনেক পুরান। আর এই পাহাড়টা দেখতেছেন, ভিউটা এটা আরো বড়, আসলে ক্যামেরা তো ছোট দেখাইতেছে, আরো ক্লোজ ভিউ পাওয়া যাইতেছে। এন্ড ভিতরে যে ট্রেড করতে চাইছিলাম এটা সম্ভব না, বাট আমরা আরো সুন্দর স্পটে যাইতেছি যেন থেকে ওই পাহাড়টা খুব ভালো দেখা যাবে। ওইখানে যে আমরা ট্রেড করবো, কারণ এখনো রিয়েল মার্কেট অন হয় নাই। সো লেটস গো। সো আমরা একটা ওয়ে পাইছি ভিতরে ঢোকার, সেটা এরকম খোলা। তো এই দিক দিয়ে আমরা ঢুকে পড়ি। ভিতরে তো ধুমাকে আগুন জ্বলাকে আমি বুঝতেছি না। যে দেখেন এটা সুন্দর জায়গা, বাট প্রচুর ধোয়া মনে হচ্ছে কেউ কিছু লাগাইছে। আর এই যে জায়গাটা সুন্দর, আর আমি একটা সুন্দর বসার জায়গা পাইছি। এনে বই আমি আমার ডের ফার্স্ট ট্রেডটা করব। আর এনে প্রচুর ঠান্ডা। ওকে, আর উপরে ওঠার জায়গা আছে, কোন দিক দিয়ে উঠে আমি আপনাদের দেখাই। সো দেখতেছি ওইখানেও মানুষ আছে, কেমনে উঠতে জানি না। তার জায়গা তো আছে অবশ্যই, বাট সবচেয়ে বেস্ট আমার মনে হচ্ছে এখানে বসে একটা ট্রেড নেওয়া। জায়গাটা আসলে সুন্দর, বাট কুয়াশা না থাকলে আমি জাস্ট ইমাজিন করতেছি যে এই ভিউটা আপনার ফোরেক্সে দেখেন এই ভিউটা কি জোস আসতো যে কুয়াশা না থাকতো। এনে আরেকটা পাহাড় আছে, আপনি দেখতে পাচ্ছেন। মানে এই দুটার ভিউ এত সুন্দর যে মানে এই জায়গা থেকে কঠিন একটা ভিউ আসতো। ডরাইছি, যাই হোক, কঠিন একটা ভিউ আসতো যেটা আমরা মিস করছি। বাট এখানে বৈশা, আচ্ছা ওয়েট, এনে আরেকটা সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে এখান থেকে দেখা যায়। ওকে, এটা বন্ধ, এনে মনে হয় টাকা দিতে হয় 200 টাকা। আসলে এটা খোলা কিনা আমি আসলে বুঝতেছি না, বাট টাকা দিলে মূলত এটা কাজ করে। পাহাড়টা ক্লোজ থেকে দেওয়া যায়। আমি আসলে আমার কাছে টাকা আছে মানে 200-300 টাকা, কি দেখছে বুঝতেছি না। মেশিনে তো চলে না। আচ্ছা চলে, 200-300 টাকা দিতে হবো, তাইলে আমি ঢুকতে পারবো। সো আই হ্যাভ 200 টাকার কয়েন, এই যে এটা আমি ঢুকাই। ওকে, খুলছে, গুড লাক। ওকে, 60 সেকেন্ডের দিকে দিতে আমার চশমাটা খুলি। 60 সেকেন্ড টাইম পাইছি, দেখি কি মাই কিচ্ছু তো কিছুই তো দেখি না, খালি কুয়াশা বাদে। কিনে ভাই, বিশ্বাস করেন রাসেল ভাই, আমি কিছুই দেখতেছি না। আমার 200 টাকায় লস, ওই টাকা আমি প্রফিট করে নিব। বাট এনে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে কয়েনগুলা, এনে 1000 টাকা দিলে একটা কয়েন দেয়। অ্যাকচুয়ালি এই চার্জের ট্রেডিশনাল কয়েন আর কি। এটা আমার কাছে 1000 টাকা আছে, মানে এটা বলে আর্মেনিয়াম দেড়হাম। এই আর্মেনিয়াম দেড়হামটা মূলত এই দিক থেকে পুশ করতে হয়। মাঝে মাঝে নেয় না, আই ডোন্ট নো প্রবলেম কি। ওকে সরি, এটা 1000 না, এটা 10,000 টাকা ছিল।
में डंडा दें 1000 এর জায়গায় 10,000 টাকা দিয়ে দিতেছি আমি আরে পয়সাই পয়সা কাহি বলে তারপর নেই নেই মেশিনে নিলাম আর 1000 টাকায় লস আছিল 10,000 টাকা লস আয় হায় ওকে এখন নিচে এখন একটা কয়েন বাইরবো এই কয়েনটা এরকম দেখতে ওকে বাইরেছে তো গাইস এখন আমরা ট্রেড করব যেটা আসছি তার মধ্যে একটা উইশ করছি আমরা যে এখানে এসে ট্রেড করলে প্রফিট হবে আমি এখন অ্যাসেট ইউএসডিতে ঠিক আছে ইউএসডি আমি দেখছি একটুক্ষণ রিসার্চ করলাম একটুক্ষণ অ্যানালাইসিস করলাম মনে হলো মার্কেটটা ডাউনে যাবে সো নেক্সট ক্যান্ডেল মাস ডাউনে যাবে আমি 2 মিনিটে ডাউন ডিরেকশনে $100 ট্রেড নিয়ে নিছি ঠিক আছে সো ট্রেডটা চলবে 1 মিনিট 25 সেকেন্ড সো 1.5 মিনিটের ট্রেডটা নিছি অ্যান্ড আশেপাশের পরিবেশটা দেখেন এটা একটা চার্জ টাইপের কিছু মানে চার্জ আর কি মনিস্ট্রি আর কি অ্যান্ড এখানে সবচেয়ে উঁচা মাউন্টেন আর্মেনিয়া আর এখানে আমরা ট্রেড করতেছি আমি ব্রাইটনেস ফুল আছে অ্যান্ড এটা রানিং আর 1 মিনিট আছে নেক্সট ক্যান্ডেল আশা করি রেড হবে সো আমরা ওয়েট করি অ্যান্ড লস হলে আমরা অবশ্যই এমটিজি ইউজ করবো যেহেতু আমাদের ক্যাপিটাল হচ্ছে $1,000 আমি ডিপোজিট করছিলাম আজকের দিনের জন্য $1,000 ঠিক আছে সো $1,000 দিয়ে আজকে আমরা জার্নিটা শুরু করতেছি কি প্রফিট করতে পারি আমরা দেখি অ্যান্ড যে জায়গায় যা খরচ হবে এভরিথিং আমরা ট্রাই করবো অনলি ট্রেডিং করার শীতের কথা বললাম না আমার হাতটা ফ্রিজ হয়ে যেতেছে ঠিক আছে হাত পুরো ফ্রিজ যত তাড়াতাড়ি এখান থেকে যাওয়া যায় প্রচুর চাই আছি এই কারণে এত ফ্রিজে 26 সেকেন্ড আমাদের মার্কেটে কিন্তু স্টিল প্রফিটই আছে দেখা যাক আর 21 সেকেন্ড হয় রিফান্ড হয়ে যাবে নয় আমাদের প্রফিট দিয়ে দিবে যে কোনো একটা কারণ রিফান্ড হলে আমরা আবার ট্রেড করব ডাউন ডিরেকশনে আর প্রফিট হলে তো প্রফিটই কারণ মার্কেট অনেকক্ষণ ধরে আমি দেখতেছি মুভ করতেছে না অ্যান্ড ইয়েস শিওর শট এটা আমাদের শিওর শট হয়েও আবার রিফান্ডে চলে গেছে সো এটা যেহেতু রিফান্ড হয়ে গেছে আমরা আরেকটা ডাউন ডিরেকশনে ট্রেড নিছি এটা 1 মিনিটের ট্রেড নিছি ঠিক আছে কারণ মার্কেটটা একটু থাইমে আছে যেহেতু ফ্রাইডে প্লাস মাত্র মার্কেট ওপেন হয়েছে বলতে গেলে এই টাইমে আর কি মার্কেটটা ভলেটাইলই থাকে এখন দেখা যাক কী হয় আমরা আবার ওয়েট করি একটু পরে আমরা ক্যামেরাটা ওপেন করতেছি ওকে অ্যাজ এক্সপেক্টেড আসলে মার্কেটটা কিন্তু থাইমে আসছিলো হালকা পুল ব্যাক দেওয়ার জন্য আমরা প্রিভিয়াসলিও পুল ব্যাক দেখছি এখন আমরা অ্যাকচুয়ালি 2 মিনিটের ডাউন ডিরেকশনে ট্রেড নিব এমটিজি ইউজ করলাম আমরা কিন্তু 2 মিনিটের ঠিক আছে 2 মিনিটের ডাউনে ট্রেড নিছি আর এটা 100% প্রফিট হয়ে যাবে আমরা এখান থেকে বাইর হই আমরা হাঁটতে থাকি এটা লস হইলে এখানে আর আমরা ট্রেড নিব না আরও 1-2 ঘন্টা পরে ট্রেড নিব বাট এটা আশা করি প্রফিট হয়ে যাবে সো আমরা এখান থেকে আপাতত বের হই আর মাত্র 10 সেকেন্ড আছে গাইজ সেকেন্ড তো আমাদের প্রফিটে রানিং দেখতে পাচ্ছেন 3 4 2 1 সেকেন্ড আমাদের সাকসেসফুলি প্রফিট হয়ে গেছে অ্যান্ড আমরা এখন প্রফিট আছি যদি আমরা দেখি অনলি $44 প্রফিটে আছি বাট আমরা প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করতেছি $1,000 ক্যাপিটাল অনুযায়ী যেটা করা যায় হ্যাঁ যেহেতু এমটিজি ইউজ করা লাগছে আর পার্সেন্টেজ কম এই কারণে আমাদের প্রফিটটা কম হয়ে গেছে বাট এটা আমাদের ফার্স্ট ট্রেড অ্যান্ড ডলার অনুযায়ী আর্মেনিয়ান কারেন্সি অনেক উইক সো এই $44 অনেক টাকা পাওয়া যাবে আর আপাতত আমরা এখান থেকে ব্যাক করি লেটস গো সো এখন কিন্তু আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে ম্যাক্সিমাম 1 ঘন্টা লাগবে যাইতে সো এখন আমরা আসছি নেক্সট ডেস্টিনেশন এটা হচ্ছে মাদার হোলি এই যে আমার পিছে মাদার হোলি আর কি জানি কইলে আর কি আসলে বুঝলাম না বাট আমরা এটার ভিতরে যাওয়ার ট্রাই করবো ভিতরে যেয়ে দেখবো পরিবেশটা কেমন সো এগুলা যে দেখতেছেন এগুলো সব কিন্তু হ্যান্ডমেড একদম হাত দিয়া পাথরের উপরে বানাইছে 1296 এটা কি লেয়া বুঝতেছি না 1296 সাল না কি এটা 1296 মনে হয় সো এখন আসছে আরেকটা চার্জে এই যে আমার পিছে
এত মানে আসলে এটা অনেক ধার্মিক দেশ খ্রিস্টানদের জন্য, প্রচুর চার্চ। আর সবচেয়ে ওল্ড তো এগুলো সব হইতেছে ওল্ড, মানে অনেক ওল্ড চার্চ এগুলা, মানে অনেক আগের। অ্যান্ড পরিবেশ আশেপাশে আপনারা দেখতে পারতেছেন। আমরা এখন বাজে কয়টা, লেট মি চেক, বাজে হচ্ছে 11টা, মানে বাংলাদেশে 1টা। আমরা এখন আরেকটা ট্রেড নিব, আগে আমরা ভিতরে দেখি। দেখতে পারতেছেন ভিউটা সুন্দর, ওই পাশে অনেকগুলো কবুতর আছে। অ্যান্ড মেইন জিনিস যেটা বসার জায়গা দরকার ছিল, আমি বসার একটা জায়গা পাইছি, সেখানে বসে আমরা ট্রেড নিব। তার আগে আমরা একটু ভিতরে যেয়ে দেখি কেমন। ঠিক আছে, আমি জানি এই ব্লগটা শেয়ার করার পরে অনেকেই জ্ঞান দিবে ধর্ম নিয়ে, বাট আমাদের সব ধর্মেরই রেসপেক্ট করা উচিত। এখন আমরা ভিতরে যাও দেখবো কীরকম, ওদের আসলে কালচারে অন্যরকম। যেমন এইটুক পরিবেশটা আপনারা দেখেন কত সুন্দর। আমি জাস্ট ভাবতেছি এখানে যখন স্নো পড়ে তখন কত সুন্দর দেখা যায়, দেখেন মেলা সুন্দর। ওকে, আমরা ভিতরে একটু পরে যাই, তার আগে আমরা এখানে বসে ট্রেড করি অ্যান্ড একটু ব্রেক। আমরা আচ্ছা সূর্য ওইদিকে, তাহলে আমরা এইদিকে বসি। আমরা এখন আগে অ্যাসেট খুঁজি যে কোন অ্যাসেটে ট্রেড করা যায়, তারপর আমরা ট্রেড করব। সো ফরেক্স ফ্যাক্টরি চেক করলাম, রিটেল সেলস ছিল, একটা ইভেন্ট, একটা মার্কেট ইম্প্যাক্ট হয়ে গেছে। সো তারপরেও ইম্প্যাক্টের পরে আমি একটা সুন্দর অ্যাসেট পাইছি, সেটা আমি আপনাদের দেখাই। ওকে, সো ইউরো জিবিপি মার্কেটটা যদি আমি দেখি, দেখেন ইম্প্যাক্টটা পড়ার পরে মার্কেটটা খুব সুন্দর র্যালি করে ডাউন ডিরেকশনে আসতেছে। সো আমরা অ্যাকচুয়ালি একটা রিজেকশন ক্যান্ডেল পাওয়ার পরে ডাউন ডিরেকশনেরই ট্রেড প্ল্যান করব, ঠিক আছে। সো আমরা ওয়েট করে একটা রিজেকশনের, তারপর আমরা ডাউন ডিরেকশনে 1 মিনিট অথবা 2 মিনিটের ট্রেড নিব। সো আমি অপেক্ষা করতেছি একটা রেড ক্যান্ডেলের, কারণ মার্কেট আমি হায়ার টাইম ফ্রেমে দেখলাম আরও নিচে যাওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে। সো নিচে যাওয়ার পসিবিলিটি আছে, এই বেসিসে আমি অ্যাকচুয়ালি ট্রেডটা নিব। সো একটু ওয়েট করি, একটা রেড ক্যান্ডেল আসলে আমরা 2 থেকে 3 মিনিটের ডাউন ডিরেকশনে ট্রেড নিব। ওকে, সো এটা আসলে এতটা স্ট্রং ভ্যালিড রিজেকশন ক্যান্ডেল না, তারপর আমি 3 মিনিটের ডাউন ডিরেকশনে $100 ট্রেড নিলাম, ঠিক আছে। আহারে অ্যাকাউন্ট ড্যামো হয়ে গেছে রয়েছে, আমি আসলে খেয়াল করি নাই। ওকে, ডাউন ডিরেকশনে আমি $100 ট্রেড নিয়ে নিছি। ওকে, নাও পারফেক্ট। আপনারা দেখতে পারতেছেন সুন্দর রিজেকশন, একটা ছোট্ট রিজেকশন ক্যান্ডেলের পরেই কিন্তু আমি 3 মিনিটের ডাউন ডিরেকশনে ট্রেড নিছি, মানে 2 মিনিটের, সরি। আমি যদি দেখাই, দেখেন আর মার্কেটটা একদমই সিম্পল, একদম ইজি মার্কেট। আপনি যদি দেখেন, আমি একটু 2x জুম করে, না ভালো দেখা যায় না, 1xে ভালো দেখা যায়। আপনারা একটু নোটিস করেন, আমি জানি না ক্লিয়ারলি দেখা যাইতেছে কিনা, আশা করি ক্লিয়ারলি দেখা যাইতেছে, যদিও সান পড়ছে, বাট মার্কেটটা দেখেন মনে হইতেছে আসলে সিঁড়ি বাইরে নিচে নামতেছে। সো আমরা 2 মিনিটের ডাউন ডিরেকশনে ট্রেড নিছি। সো দেখা যাক কি হয়। সো ইয়েস, এটা যদি রেড ক্যান্ডেল হয়, ওকে এটা রেড ক্যান্ডেল হয় নাই, রেড ক্যান্ডেল হলে আর একটু স্ট্রং বুঝতাম আর কি। আমার এই ক্যান্ডেল ওয়েট করে ট্রেড নেওয়া উচিত ছিল, বাট আমি আগেই ট্রেড নিচ্ছি, সমস্যা নেই। আশা করি এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেল গ্রিন এসে আসলে উপরে যাওয়ার পসিবিলিটি থাকে, বাট আমি এক্সপেক্ট করতেছি ডাউনে আসবে, ঠিক আছে। সো আমরা 44 মিনিট ওয়েট করি, যদি না হয় আমরা এমটিজি ইউজ করবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এমটিজি ইউজ না করে কিন্তু আমরা উপর দিকেও ডিরেকশনেও ট্রেড নিতে পারি, যদি এই লেভেলটা ব্রেক করে থাকে অ্যাকচুয়ালি, কারণ মোটামুটি একটা টার্গেট পর্যন্ত কিন্তু মার্কেট রিভার্স করছে। সো এই ক্ষেত্রে আপে যাওয়ার পসিবিলিটি থাকে, বাট দেখা যাক। আমি অ্যাকচুয়ালি 2 মিনিটের না 3 মিনিটের ট্রেড নিতে চাইছিলাম, 2 মিনিটের পরে গেছে, বাট নো সমস্যা। 19 সেকেন্ড আছে, 18 সেকেন্ড আছে, এটা রেড ক্যান্ডেল হইতেছে, বড় রেড ক্যান্ডেল, ইয়েস অ্যাজ এক্সপেক্টেড। সো আর মাত্র 10 সেকেন্ড। সবসময় আসলে মার্কেটে এরকম ইরোড থাকতেই পারে, এই কারণে সবসময় 1 মিনিটের ট্রেড না 2-3 মিনিটের ট্রেড নেওয়াও বেটার। সো 2 সেকেন্ড 1, অ্যান্ড এই ট্রেডটা অ্যাকচুয়ালি আমাদের খুব সম্ভবত রিফান্ড দিয়ে দিছে। ওকে, এই ট্রেডটা আসলে রিফান্ড হয়েছে, বাট এখন আমি কনফার্ম যে মার্কেটটা ডাউন ডিরেকশনেই যাবে। সো আমি ডাউন ডিরেকশনে আরেকটু উপরে এন্ট্রি নিয়েছিলাম, নিচে পড়ে গেছে, বাট কোনো সমস্যা নেই। 2 মিনিটসের জন্য আমি আবার ডাউনে ট্রেড নিছি। ওকে গাইস, সো আমাদের ট্রেড কিন্তু পারফেক্টলি আসলে
হইতাছে। এন্ড মেইন কথা হচ্ছে যদি 3 মিনিটের ট্রেডটা নিতাম তাহলে আমার আগের ট্রেডটা রিফান্ড না হয়ে প্রফিট হয়ে যেত, বাট অ্যাকচুয়ালি মিস্টেক হয়ে গেছে। অ্যাকচুয়ালি ফোন দিয়ে ট্রেড করা এতটাও কঠিন না, আবার এতটাও ইজি না। ঠিক আছে, আমি সবসময় সাজেস্ট করবো আপনারা বাসায় বসে বড় স্ক্রিনে ট্রেড করবেন, বাট যেহেতু আমার অভ্যাস হয়ে গেছে সো আমি ফোন দিয়ে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতি ট্রেড নিতে পারি। ঠিক আছে, আর 30 সেকেন্ড আছে। আমরা যদি দেখি মার্কেটটা ভালো লেভেলের একটা ডাউন দিয়েও, এদিকে আসেন আমরা ট্রেডটা দেখি। দেখেন 2 মিনিটের ট্রেড নিছি, 20 সেকেন্ড আছে। সো আমাদের কিন্তু আর মাত্র 15 সেকেন্ড আছে। আগের ট্রেডটা রিফান্ড হয়ে গেছে, প্রফিটের কথা ছিল বাট রিফান্ড হয়ে গেছে। বাট এই ট্রেডটা কিন্তু একদম ডিপ শিওর শর্ট হয়ে যাবে আমাদের। অ্যান্ড এই ট্রেডটা দেখেন আর মাত্র 5 সেকেন্ড আছে। 5 4 3 2 1। এটা একটা ডিপ শিওর শর্ট। অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট একদম কিন্তু আমাদের প্যাটার্ন ওয়াইজ মার্কেটটা ডাউনে আসতেছে। আমরা হায়ার টাইম ফ্রেমে আমরা অ্যানালাইজ করছিলাম একটা জিনিস। আপনি যখন ফোনে ট্রেড করবেন, ঠিক আছে, আপনি চাইলে ফোনটা পাতাইলে করে নিতে পারেন, বাট যখন নর্মালি দেখেন মার্কেট, যদি আপনি বড়োভাবে ওভারভিউ নিতে চান, আপনাকে অবশ্যই টাইম ফ্রেমটা বাড়িয়ে নিতে হবে। ফার্স্ট অফ অল আপনি টাইম ফ্রেমটা একটু বাড়াবেন। ঠিক আছে, 5 মিনিট 10 মিনিটের টাইম ফ্রেমে পুরো মার্কেটের ওভারভিউ নেবেন, তারপর আপনি 1 মিনিটের টাইম ফ্রেমে ইজিলি ট্রেড নিতে পারেন। যেহেতু রিয়েল মার্কেটে ট্রেড করতেছি আমি, কিন্তু 2-3 মিনিটেরই ট্রেড করতেছি। আমার উচিত 5 মিনিটে ট্রেড করা, বাট 2-3 মিনিটে যেহেতু অ্যাকুরেসি আমাদের গুড, আমাদের অ্যানালাইসিস পারফেক্ট, সো এই কারণে আমরা 2 মিনিট 3 মিনিটেই পারফেক্ট প্রফিট করতেছি। অ্যান্ড আজকের যদি আমি প্রফিট দেখাই আপনাদের, আমার কিন্তু অলরেডি $129 প্রফিট হয়ে গেছে। $1000 ক্যাপিটালে $129, মানে আমার সকাল থেকে দুপুর পর্যন্ত গেইন হয়েছে হচ্ছে 12-13% ধরতে গেলে 13% আর কি ক্যাপিটাল গেইন হয়েছে। সো 13% ইটস হিউজ। বাট আপাতত এই ভিউটাও সুন্দর। আসলে এরকম ভিউয়ে ট্রেড করার মজাই আলাদা, মানে পারফেক্ট সুন্দর। এখন আমরা আসলে ভিতরে যাই দেখব যে কীরকম। চলেন। আসলে গাইজ এরকম মানে চার্চের ভিতরের এরকম পরিবেশ আমি খালি মুভিতেই দেখছি, এখন আমার বাস্তব এক্সপিরিয়েন্স হয়ে গেল যে অ্যাকচুয়ালি কেমন। মুভিতে যেমন দেখি ওরকমই। এটা আর একটু ওল্ড, একটু অন্যরকম। অ্যান্ড এই দেশের আমি যতবার প্লাস সাইনটা দেখছি একটু অন্যরকম লাগছে অন্য দেশের প্লাস সাইনের চেয়ে। যাই হোক, মেন কথা হচ্ছে আমি এই ব্লগের মাধ্যমে আপনাদের মেইন মেসেজ এটাই দিতে চাই যে এটাই ফ্রিডম ট্রেডিংয়ের। আপনি দেশের যেই প্রান্তে থাকেন, আপনি ঘুরবেন, আপনি এনজয় করবেন, আপনি চিল করবেন, আপনি ভিউ দেখবেন, সাথে আপনি আপনার মানে আপনি এটার আপনি জব, এটার আপনি বিজনেস, আপনি যাই ধরেন না কেন, আপনি সাথে এটা কন্টিনিউ করতে পারবেন। আসলে মেন ভিউ আরও বাদ আছে, মেন ভিউ আমরা এখনও যাই নাই, আমরা মেন ভিউয়ে যাব। বাট এক একটা স্পট আসলে এটা ফুল ডে ট্যুর। এই ব্লগটা 2 পার্টও হইতে পারে, লং হয়ে যেতে পারে, বাট আমরা ট্রাই করব। ঠিক আছে, মেন টার্গেট থাকবে আজকের দিনে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করার, এটাই। সো সবাই দেখতে থাকেন। আমরা এখন আবার গাড়িতে করে আবার এক জায়গায় যাবো। তো সকালে খাইছিলাম না, সো এখন আমরা ফুড কোর্টে আসছি। কী ফুড কোর্টে লেখা, সেলফি ক্যামেরা উল্টে গেছে। তো এখানে আমরা খাওয়া দাওয়া করবো। আউটডোর বসার জায়গা আছে, তার মানে আমি বিড়ি খাইতে পারবো। নাইস। এখন পর্যন্ত আর্মেনিয়াতে খাবার যতবার খাইছি ভালোই লাগছে, খাবার এত খারাপ না। যাই হোক, আউটডোরে বসার জায়গাটা কিন্তু সুন্দর। দেখেন খাইতে মজাই লাগতো। সো আমরা এক ধরনের রেস্টুরেন্টে গেছিলাম, যেখানে কেউ ভাষা বোঝে না। এখন আইসি আরেক রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট কম, অন্য কিছু লাগতেছে, মানে মিউজিয়াম কি দিয়ে রাখছে। যাই হোক, যাইয়া দেখি মেলা জিনিসপাতি এনে হ্যান্ডমেড। ওকে গাইজ, ফাইনালি খাবার এসে পড়ছে। আমি জানি না কি অর্ডার দিছি, বাট এটাতে নাকি উড়ে বাপরে গরম। এটা নাকি মিট টিট সবই আছে, চিজি জিনিস। একটু দেখা ক্লোজ থেকে। সো একটুক্ষণের জন্য আই এম ফুড ব্লগার। ঠিক আছে, দেখতে এমন কে। খাও মজা লাগতেছে দেখে। একটু গরম খাও, কিছু হবে না। গরম
বাট খাইতে জঘন্য, যা একটু ভালো মতো ঠান্ডা করে খাই দিই। খুব সম্ভবত রুটি দিয়ে খাইলে মজা লাগবে। পানি খেয়ে নিই। তোমার রিয়াকশন দেখে বোঝা গেছে। আসলে এতটা খারাপ না। কত কত 10-এ কত? 10-এ 1.5। ওয়েট, আমরা একটু রুটি দিয়ে ট্রাই করে দিই, মেবি রুটি দিয়ে ভালো লাগতে পারে। মুখটা মনে হয় পুড়ছে আজকে, মানে মাত্র বাই করলো। রুটিতে মোটামুটি রেটিং বাড়ছে, 5 দেওয়া যায়। ওকে আপাতত এটা কষ্ট মষ্টে খাই, আর একটা খাবার আছে ওটা আসলে ওটা খাবো। সো একটা খাবার খাইতে এটা আমরা আরেকটা জিনিস অর্ডার দিচ্ছিলাম, সেটা হচ্ছে পাখির বাসা। এই যে এটা মূলত এটা কেমন, ও ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো, সেই তো এটা বেস্ট। সাথে আন্ডাও আছে, এটা সেই। কই যাইতেছে জানি না, বাট ভিতরে যাইতে টিকিট লাগে, টিকিট কিনতেছি, তারপর গাড়ি দিয়ে ঢুকতে পারবো। ওকে গাইস, ফাইনালি আমরা এসে পড়ছি। আমাদের পিছে দেখতেছেন ওই যে ওই জায়গাটা আমরা যাবো, ওইটার পিছেই মনে হয় পাহাড়ের ভিউটা আছে। বাট আনফর্চুনেটলি আমরা এই ভিউটা পাবো না। বাট এমনি যে পরিবেশটা অনেক সুন্দর। তো আমরা এনে বসে ট্রেড করতে পারি, সেই হবে। আমি কিছু লেখা আছে একটু পড়ি। এদিকে বসার জায়গা আছে অনেক সুন্দর সুন্দর, সবচেয়ে সুন্দর এই পাশে, ব্যাকগ্রাউন্ডে সুন্দর। আহা, শালার আমি ছবিতে দেখলাম যে এইটার পিছে পাহাড় আছে একটা, কিন্তু আমি কোনো পাহাড় খুঁজেই পাইতেছি না। থাকার কথা এইদিকে, তা অনেক সুন্দরভাবে অনেক ক্লোজিং ভিউ দা পাওয়ার, কিন্তু পাইতেছি না। বাট ক্লিয়ার পাইতেছি না জানি না। বাট আমার যে আজকে পাহাড়টা দেখার এত শখ হয়েছিল, এত বড় একটা পাহাড়, এত ক্লিয়ারলি ভিউটা পাবো, এই ভিউটা পাই নাই। যাই হোক, এটা মানে আকাশ থেকে পড়ছে নাকি হাত দিয়ে বানাইছে, কেন জানে হাত দিয়ে বানাইছে, এমনভাবে রেখে দিচ্ছে মনে হইতেছে আকাশ থেকে পড়ছে আর কি। মনে হইতেছে এটা কোনো প্রাচীন শহর ছিল, কিছু একটা তো ছিল। আচ্ছা, এটা সম্পর্কে আমরা আসলে একটু পড়ি, ঠিক আছে? না পড়লে আসলে বুঝতেছি না। আমি আসলে প্রফেশনাল ব্লগার না, এই কারণে আমি আসলে স্পটগুলো পড়ে বুঝাইতে পারতেছি না। নর্মালি আমি দেখাইতেছি আর কি। আসলে রিডিং পড়তে আমার কষ্ট লাগতেছে। আপনারা একটু গুগল করে নিন, জায়গাটার নাম আমি কয়ে দিই যদি আপনার আসলেই জানার খুবই ইচ্ছা থাকে। এটা হইতেছে জেভারি নর্থ বাথ হাউস। তো এগুলো মানে হাউস। আচ্ছা, আমি একটু বাথ হাউসে যাওয়া কি রেস্ট্রিক্টেড নাকি তা জানি না। আচ্ছা ওকে, এটা মনে আগে হাউস আছিল। ইয়েস ইউ আর রাইট, এটা আসলে হাউস। এই দেখেন, এগুলো এক একটা রুম, এক একটা হাউস, ঠিক আছে? কিন্তু ওই সামনের ওই জিনিসটা কি, ওটা আমরা একটু দেখতেছি। আমি নাম জানাচ্ছি, আপনারা সার্চ দিয়ে নেবেন। আমি আসলে কোনো না গবেষক না, এসব নিয়ে আমরা গবেষণা করি না। ট্রেডার আমি, এখন ট্রেড করবো, এটা আমার কাম। বাট আমি যে পাহাড়ের ভিউটা চাইছিলাম ওটা আমি পাইতেছি না। কি ধারে গে রে, কুয়াশা কি মা কিছু। যাই হোক, জায়গাটা সুন্দর আছে, মানে একটা স্ট্রাকচার। বাট এইটা পাথরটা সুন্দর, তার মধ্যে দেখেন কিসের উপরে খাড়াইয়া রয়েছে। এটা ছোটো ছোটো পাথরের উপরে সাউয়া। এটা যদি ভেঙ্গা পড়ে, আচ্ছা আমি এটা নিচে যাইতে পারবো না, গেলে যদি ভেঙ্গে পড়ে যায় উপরে, এর দিকে শিকল দিয়ে রাখছে যাতে কেউ নিচে না যায়। খুব সম্ভবত তাই। বাট আমার ব্যাকগ্রাউন্ডের ভিউটা সেই, ঠিক আছে? কিন্তু এই মালটার ব্যাকগ্রাউন্ডের ভিউটা আরও সুন্দর এইটার। কিন্তু আমি আসলে ব্যাকগ্রাউন্ডে পাহাড়টা দেখতে পারতেছি না, যেটা আমি দেখতে চাইছিলাম। সো স্যাড। সো এই যে দেখেন, ইউনেস্কো দ্বারা স্বীকৃতি পাওয়া সামথিং। এটা হচ্ছে 650 থেকে
669 এডি। 650 হইলে এই জায়গাটা বানাইছে অনেক আগে, অনেক বছর আগের জায়গাটা, অনেক বছর আগের, 650 সালের আর কি। আমি আমার পিছে অনেক সুন্দর সুন্দর বসার জায়গা দেখতেছি, কিন্তু সবচেয়ে বেস্ট বসার জায়গা কোন হইতে পারে? আমরা যদি দেখি এখানে হাঁটার জন্য খুবই সুন্দর একটা পরিবেশ। আমি একটু ভিতরে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে অনেক গাছ টাছ, অনেক কিছু। যাই হোক, আসলে দেখা বোঝা যায় না যে না এত শীত, ঠিক আছে, মনে হচ্ছে উইন্টার না সামার, বাট এনে আসলে অনেক শীত। আমার হাত টাত ফ্রিজ হয়ে যাইতেছে যতই রোদ লাগুক, যতই। এখন আমরা ট্রেড নিব, পারফেক্ট একটা ট্রেড হইতে হবে। যদি এখন লস হয়ে যায়, $130 প্রফিট আছে, আমরা এক নিমিষে চুদ যায়গে। সো এখানে আমরা বসলাম, সান আমার চুম্মা দিতেছে। আমি মার্কেট দেখি, মার্কেট দেখে যদি ভালো ট্রেড পাই ট্রেড নিব, না পাইলে নাই। আমার খুবই আফসোস লাগতেছে এই জায়গায়, আসলে পিছে ওই পাহাড়টা দেখা যায়, যে পাহাড়টা আসলে আমি দেখতে পারতেছি না, কুয়াশা আসলে ঢাকা পড়ছে। সো ইউরো জিবিপি মার্কেটে আমি একটা সুন্দর 2 মিনিটের এন্ট্রি পাইছি। সো আমি $100 2 মিনিটের আপের ডিরেকশনে এন্ট্রি নিলাম। আমি আপনার এক্সপ্লেন করতেছি কী কারণে নিলাম, আমি আপনার ট্রেডটা দেখাই। সো আপনারা যদি ট্রেডটা দেখেন, আমি ইউরো জেপিওয়াই জেপিওয়াই মার্কেট, এটা একটা রিস্কি ট্রেড আমি নিছি, কারণ এখান থেকে আমি ভাবলাম যে মার্কেট একটু মানে যেহেতু হাই লো বানাইতেছে, এই লো থেকে একটা নতুন হাই বানাইতে পারে, এই কারণে আমি 2 মিনিটের আপডেশনে ট্রেড নিছি, সাথে একটা রিজেকশন ক্যান্ডেল পাইছিলাম, ঠিক আছে। সো আমরা 2 মিনিট ওয়েট করি। ওকে, সো এই ট্রেডটা আমাদের লসে চলে গেছে, বাট আমরা কিন্তু অবশ্যই এমটিজি ইউজ করব, ঠিক আছে, কারণ আমার মতে এখনো চান্স আছে মার্কেটটা পুল ব্যাক দেওয়ার। সো সবচেয়ে রিস্কি একটা এমটিজি হবে আমি জানি, বাট তারপরেও আমার ইগো অ্যান্ড আমি 100% কনফিডেন্ট যে মার্কেটটা এখান থেকে আপে যাবে, একটা পুল ব্যাক দিবে, এইভাবে ডাউনে যাবে না। সো একটা হাই তো তৈরি করতেই হবে, করবে অবশ্যই। তো আশা করি এখান থেকেই। সো আমি 2 মিনিটেরই এমটিজিটা নিছি, ঠিক আছে। এমটিজি আশা করি প্রফিট হয়ে যাবে। মার্কেটটা দেখেন এক্স্যাক্টলি সেমভাবে ওয়েতে মুভ করতেছে, অ্যান্ড এরকম ডাউনের পরে কিন্তু মার্কেটটা অবশ্যই আপে যায়, ঠিক আছে। তার মধ্যে আমরা যদি দেখি এখানে মাল্টিপল লেভেল আছে, যে লেভেল থেকে মার্কেট পুল ব্যাক দেওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, সেখানে ট্রেডটা নেওয়া আছে। আমরা ওয়েট করি ট্রেডটা কি হয়। সো আমরা কিন্তু প্রফিটে আছি, আর মাত্র 8 সেকেন্ড আছে, অ্যান্ড খুব ভালো একটা ডিফারেন্সের সাথে কিন্তু এটা আমাদের প্রফিট হয়ে গেছে গাইস। আরেকটা ট্রেড আমাদের প্রফিট, আরেকটা স্পটে আরেকটা ট্রেড আমরা দেখতে পারতেছি। আপনারা যে স্পটটা দেখেন এন্ড ট্রেডটা দেখেন, এন্ড আমরা যদি আমাদের ট্রেডগুলো দেখাই, দেখেন $100 দুইটা প্রফিট। আমাদের লস গেছিল, আমরা এটা যেহেতু ইয়েতে প্রফিট করছি, এমটিজিতে প্রফিট করছি, এটা আমরা লস কাউন্ট করবো না, এটা আমাদের প্রফিট। আপনারা দেখেন দুইটা রিফান্ড হয়েছে, বাট সবই প্রফিট, ম্যাক্সিমামে আজকের দিনে সবই প্রফিট আমাদের, ঠিক আছে। অ্যান্ড আপনারা দেখেন ভিউটা দেখেন, ঠিক আছে, এই ভিউটা দেখেন এখান থেকে টোটাল আমাদের প্রফিট এখানে বোঝা যাইতেছে কিনা $201, ঠিক আছে। সো আমরা $201 প্রফিটে আছি, অ্যান্ড এখন একটু ঠান্ডা কম, এলে একটু ভালো লাগতেছে, বাট এই ভিউটা খুব সুন্দর। মূলত এইখানে যেখানে আমি বসে আছি, যে সিটিং পজিশনে, এখানে যদি আমি সামনে তাকাই, সামনের ভিউটা জাস্ট দেখেন। অ্যান্ড এই ভিউটা আরও জোস হইতো যদি পিছের পাহাড়টা, বিশ্বাস করেন পিছে কিন্তু অনেক বড় একটা উঁচা পাহাড় রয়েছে, যেটা আমি দেখতে পারতেছি না, ঠিক আছে। এটা খুবই আফসোসের একটা ব্যাপার, কারণ মানে এই জায়গা প্লাস ওই পাহাড়টা একদম বেস্ট একটা ভিউ দেয়, বাট আপাতত যেটা আছে ওটাই বেস্ট। এখন আমরা আসলে এইখান থেকে মুভ করে আরেক স্পটে, লাস্ট একটা স্পট আছে, সেটা হচ্ছে একটা মার্কেট, যে মার্কেটে সব পাওয়া যায়, সব। দেখি যাই একটা বউ পাই কিনা, বিয়ে করা দরকার, যেহেতু লেহা সব পাওয়া যায়। আমরা অ্যাকচুয়ালি মার্কেটে যাবো বউ খুঁজতে, ঠিক আছে। তারা দেখাবো যে দেখ আমি ট্রেডার, আমার বিয়ে করলে পয়সাই পেশা। সো লেটস গো। ফাইনালি গাইস, আমরা সবচেয়ে বড় মার্কেট না কি মার্কেট কয়েডারে সুবিরিয়র ভেরি, যাই হোক ওই মার্কেটে আমরা এসে পড়ছি। আমার চুলের মাঝখানে খালি ফাঁকা হয়ে যেতেছে, এটাই সেই মার্কেট। আজকে আমরা ইন্টারেস্টিং জিনিস কিনবো আর কালেক্ট করবো, যেহেতু ভালো প্রফিট হয়েছে। ভালো প্রফিট বলতে $1000 20% আমরা প্রফিট করছি। সেই 20% অনেক হিসাবে, এখন আপনাদের মতে লাগতে পারে যে মাত্র $200 প্রফিট করলাম,
অনলি 200 হ্যান তেন মুখ তমুক। আসলে যেটা আপনারা পারবেন, যেটা পসিবল আমি ট্রাই করি ওইটাই দেখাইতে। আমি কিন্তু অ্যাজ এ মাল্টি মিলিয়নার প্লাস, ঠিক আছে, বা যাদের নেটওয়ার্থ মাল্টি মিলিয়নের উপরে, তারা চাইলে, আমি চাইলে 10-20 হাজার ডলার ডিপোজিট করে অনেক হাজার হাজার ডলার আমি প্রফিট করে দেখাইতে পারতাম। বাট বিষয়টা ওটা তো আপনারা পারবেন না, আপনারা উল্টা আরও লোভে পড়বেন, আপনারা আরও উল্টা বলবেন যে হায় হায় এত ডলার প্রফিট, ওই যদি কয়েক মিনিটে হাজার হাজার ডলার প্রফিট করতে পারে তাহলে আমিও ট্রাই করি, ঠিক আছে, জায়গা জমি বেচা দেই, সব কিছু বন্ধক রাখা আমরা কি কয় গোয়া মারা খাই, ঠিক আছে। কিন্তু এটা আপনারা কখনো করবেন না, এটা ডিরেক্ট গোয়া মারা খাবেন। তো আস্তে আস্তে গ্রো করেন, এটাই মেন। আপাতত আমরা মার্কেটে দেখি কী কিনা যায়। ভগবল তো মনে নাই গ্লাসগুলো দেখছো, কিউট। ও I put it down. সুন্দর তো। For here you also small big size. You give me, I look. For me. If this haven't four finger, it's okay. I can take it with my I think yeah. You think? I can't say 100%, sorry. Because many people, no. কি It's a shock. Shotgun. না করতে করতে It's like this, like laser and shock. This and whistle. Whistle. Oh, this is not shotgun. Are you sure? রাশি বাজায়। Right? But I'm confused. I like this. Look, many people buy this and write in my Instagram page. Is it okay? But I can't say your Okay, let country. me ask AI. Guys, যারা আসলে নিজেদের সাইজ নিয়ে খুবই কনফিউজড, ঠিক আছে, তারা কিন্তু এই জিনিসটা নিতে পারেন, ঠিক আছে। এটাতে আপনারা ইজিলি আপনাদের সাইজটা জানতে পারবেন, ঠিক আছে। সো এটা নিতে পারেন, খুবই ভালো একটা প্রোডাক্ট, দেখেন কত সুন্দর। সো আপনার ফ্রেন্ড যদি বলে আমারটা বড়, তারা বলবেন এটা দিয়ে মাইপা দেখা। তো গাইজ, আজকের মতো কিন্তু ব্লগটা আমরা শেষ দিতেছি। আজকের মতো ঘোরাঘুরি সব শেষ, অনেক আর্লি হয়ে গেছে, আমি ভাবছি রাত হয়ে যাব, বাট যাই হোক, আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, অবশ্যই মতামত কমেন্টে জানান। অ্যান্ড যে জায়গাগুলো আপনারা জানেন না, আমি ডিসক্রিপশনে নামটাম ডিটেলস দিয়ে দিব, এখান থেকে আপনারা জানিয়ে নেবেন। এটাই, থ্যাংক ইউ।